প্রবাদ প্রতিম গায়ক, সুরকার, গীতিকার, চিত্রনাট্যকার শতবর্ষের সলিল চৌধুরীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সাস ক্রিয়েট্রিস। নাইনটিন 1953-তে 2 বিঘা জমিন নিয়ে একটা মজার কাহিনী আছে। ততদিনে সলিল চৌধুরী গায়ের বধূর সঙ্গীত রচনার জন্য 20 বছর বয়সেই বাংলায় যথেষ্ট নাম করে নিয়েছেন এবং তখনকার বিখ্যাত শিল্পীরা যেমন দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, মান্না দে, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সুবীর সেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় ওনার রচনায় গান গেয়েছেন। বলাই বাহুল্য যে আইপিটিএতেও ওনার তখন সংযোজন হয়ে গেছিল। তা উনি সেই সময় একটি গল্পের স্ক্রিপ্ট লিখেছিলেন। এক কৃষক গ্রামের সামান্য 2 বিঘে জমি মহাজনের থেকে ছাড়ানোর জন্যে বেশি রোজগারের আশায় কলকাতায় এসেছিলেন রিক্সা চালাতে। সেই সময় পরবর্তীকালের বরেণ্য পরিচালক ঋষিকেশ মুখার্জি, যিনি তখন বিমল রায়কে অ্যাসিস্ট করতেন, কলকাতায় ছিলেন এবং স্ক্রিপ্টটা বিমল রায়কে দেখান। বিমল রায় সেই সময় হঠাৎ একটি আর্জেন্ট কাজে বম্বে চলে যান, কিন্তু সপ্তাহখানেক পরেই সলিলদা খবর পেলেন যে ওই স্ক্রিপ্ট নিয়ে বিমল রায় হিন্দি ফিল্ম করতে চান এবং সুরকার হিসেবে সলিল চৌধুরীকেই চান। চমকপ্রদ এই কাহিনী দিয়ে সলিলদার বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ এবং ক্রেডিটসে ওনার নাম অ্যাজ এ স্টোরি রাইটার এবং মিউজিক ডিরেক্টর দুটোই ছিল। আমরা সাধারণত ওনাকে সঙ্গীতকার এবং গীতিকার হিসেবেই স্মরণ করে থাকি, কিন্তু সাহিত্যেও ওনার অবাধ বিচরণ ছিল। পরবর্তীতে সলিলদার লেখা গল্পে পরখ, পিঞ্জরে কে পঞ্ছি, মিনু, নকরির মতো হিন্দি ফিল্ম হয়েছিল। গান রচনা এবং গল্প লেখায় উনি এতটাই সাবলীল ছিলেন যে নিজেই একসময় বলেছিলেন যে উনি নিজেও মাঝে মাঝে দ্বন্দ্বে থাকতেন যে গল্প লিখবেন না গান লিখবেন। এরই মধ্যে 1958 নাগাদ 2 বিপ্লবী শিল্পী সলিল চৌধুরী এবং স্বনামধন্য ঋত্বিক ঘটকের সমন্বয়ে আসলো চলচ্চিত্র জগতে এক নতুন ধারা। ঋত্বিক ঘটকের লেখা গল্পে বা কখনো পরিচালনায়ও বাড়ি থেকে পালিয়ে, মধুমতি, কোমল গান্ধার, আবার মুসাফিরের স্ক্রিন প্লে, এই সব চলচ্চিত্রে সলিল চৌধুরীর গান এক অন্য মাত্রা এনে দিয়েছিল। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, রানার, পামাগারেসা, সলিল চৌধুরীর রচনা করা স্বর্ণযুগের গান বলেই মানা হয় এসব। তারই মাঝে হিন্দি এবং বাংলা ছায়াছবি জগতে একের পর এক গানের রচনা থেমে থাকেনি। 1971-এ মেরে আপনি, যেটি আপনজনের হিন্দি ভার্সানে ছিল, আর এক কিংবদন্তি ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, লিরিসিস্ট, পোয়েট গুলজারের সাথে তার যুগলবন্দি শুরু।
1971-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ও সলিল চৌধুরী তাঁর গানের দ্বারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানগুলিতে নিজের স্বাক্ষর রেখেছেন। আর এখানে তার বাংলা আমার বাংলা পরিবেশনায় দুই বাংলার একক চিত্রের বর্ণনা করেছিলেন। আজ বাংলাদেশের এই অরাজকতা দেখে দুঃখ হয় যে 1990-তে সলিলদা যখন বাংলাদেশ যান, ওনাকে প্রভূত সম্মান দেওয়া হয় ঢাকাতে, এবং 2012-এ ওনার মৃত্যুর পর বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর মুক্তিযোদ্ধা মৈত্রী সম্মানে ভূষিত করেন। তার চোখের জটিল ভাষা পড়ে পড়ে বোঝার আশা পাদানি সা জানি শুধুই দুরাশা তার চোখের জটিল ভাষা পড়ে পড়ে বোঝার আশা পাদানি সা জানি শুধুই দুরাশা। এর পরের অধ্যায় ওনার পারিবারিক জীবনে শিল্পের ছায়া এবং ওনার শেষ জীবনের কিছু অংশ নিয়ে আমরা তৃতীয় পর্বে ফিরে আসব। টিল দেন।